শিক্ষা যাদের মধ্যে থাকে তারা যে কোনো খারাপ কাজে জড়িত হইতে অনেকটা চিন্তা করেন। আমরা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে এই ধরনের কার্যক্রমে হাত দিয়েছি। আমাদের এক বুক আশা নিয়ে এটা শুরু করেছি। এটা হচ্ছে বড় ধরনের একটা কার্যক্রম। এটা নুরানি হেফজ এবং এতিমখানা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আমাদের স্বপ্ন আছে এটাকে বড় ধরনের একটা মাদ্রাসায় পরিণত করার। আমি যে মাদ্রাসার পাশে থাকি এটা হচ্ছে রশিদিয়া মাদ্রাসা। এখানে আপনি রাত্রের বেলায় গেলে প্রতিটা শ্রেণীতে গ্রুপ ওয়ার্ক হয়, একজন শিক্ষক বলেন আরেক ছাত্ররা এটা শিখেন। এইভাবে প্রতিটা শ্রেণী কক্ষে এখানে 5000 প্লাস স্টুডেন্ট, দেখলে আপনারও মন ভরে যাবে। রাত্রের বেলা প্রতিটা শ্রেণী কক্ষে লাইট জ্বলে, ওইটা দেখে আমাদের এলাকাটাকে আলোকিত করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমাদের এলাকাটা কিন্তু অত্যন্ত গরিব এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী কোনো নেতৃবৃন্দ নাই। তা আমরা নিজেরাই চেষ্টা করে নিজেদেরকে উন্নত করার জন্য এসব পদক্ষেপ আমরা নিয়েছি, যাতে আমাদের এলাকাটা আলোকিত হয়, এলাকা উন্নত হয়। আজকে যারা এখানে আসছেন ওনারা এক একজন এক এক ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমরা ওনাদের সহযোগিতা নিব। এখানে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আছেন ফারুক আহমেদ ভুঁইয়া, যিনি আমার ক্লাসমেট এবং বন্ধু। তিনি বক্তব্য দিয়েছেন খুব সুন্দর ধর্মীয়ভাবে। আমাদের আব্দুল আজিজ শরীফ ভুঁইয়া আছেন, উনি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, উনি 10টা কোরআন শরীফ নিয়ে আসছেন। আমাদের অনেক সহকর্মী ওয়াদা দিয়েছেন এখানে বই পুস্তক যেটা লাগবে, রামগড়ের এক কৃষি অফিসার উনি বই পুস্তক দিবেন। এরপরে আমাদের ভবন তৈরি করার জন্য জেলা পরিষদ থেকে আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে। আমি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সুপারিশ নিয়ে ওই অ্যাপ্লিকেশনটা জমা দিব ইনশাল্লাহ। ওখানে ওনারা 5 লক্ষ টাকা পর্যন্ত দেন। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের এই প্রতিষ্ঠানের জমি কেনার সাথে সাথে আমেরিকা প্রবাসী একজন তৃতীয় 3তলা ভবন করে দেওয়ার কথা ছিল, তো ওনার সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি। আমাদের মতিউর রহমান আছে কৃষি অফিসার, উনি পরশুরামে কর্মরত, তার মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করতেছি। ইনশাল্লাহ ধর্মীয় কাজ শুরু করলে যে কোনো ভালো কাজে কিন্তু অনুদান দেওয়ার বা প্রতিষ্ঠান সাকসেস করার লোকের অভাব হয় না। হয়তো এক লোকে দিয়ে দিতে পারেন। রশিদিয়া মাদ্রাসায় গত বছর যে প্রোগ্রাম হয়েছে ওখানে আমি ছিলাম, এক লোকে 1 কোটি টাকা দিয়েছেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক। তা আমরা যদি এই ধরনের কোনো দানশীল ব্যক্তি পাই, আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ অচিরেই সাকসেস হবে। আমরা যে আশা নিয়ে আগাইতেছি এটা ইনশাল্লাহ ভালোভাবে সাকসেস হবে এবং এলাকা আলোকিত হবে। আমাদের বাচ্চারা রাস্তা পার হয়ে ওই পাশে যাওয়াটা কঠিন। নিজের ছোট সন্তানকে দূরে স্কুলে পাঠিয়ে মা বাপ দুশ্চিন্তায় থাকে। তো আমাদের এলাকায় যদি এই ধরনের প্রতিষ্ঠান হয়, এখানে ছেলে সন্তানকে দিয়ে অবশ্যই আনন্দে থাকতে পারবেন, কারণ উনি দুশ্চিন্তা মুক্ত হবেন। এলাকার লোকজন আছে, হুজুরেরা আছে। আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে আমরা ওখানে আবাসিক ব্যবস্থাও রাখবো যাতে হিফজটা চালু করা যায়। আমরা এরই মধ্যে 2 জন শিক্ষক নিয়োগ দিয়েছি এখানে, ওনারা আপাতত কার্যক্রম চালাবেন এবং ধীরে ধীরে এটা বিশাল এক প্রতিষ্ঠানে পরিণত হবে। আপনাদের যদি সহযোগিতা থাকে, অনেকে বিদেশে অবস্থান করতেছেন, যাদের আত্মীয় স্বজন বিদেশে আছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন, যাতে মাসিক একটা অ্যামাউন্ট দিয়ে প্রতিষ্ঠানটা চালু রাখা যায়। এবং বড় ধরনের যদি কোনো অনুদান পাওয়া যায়, যেমন সৌদি আরবের একটা সংস্থা আছে, ওরা এই ধরনের ভবন নির্মাণ করে দেন। তারপরে কুয়েতি সংস্থা আছে, কাতারের একটা সংস্থা আছে। ওই ধরনের যদি বিদেশে যারা অবস্থান করতেছেন ওনারা কোনো স্পেসিফিক ওই ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ থাকে, অবশ্যই যোগাযোগ রাখবেন। কারণ প্রতিষ্ঠান চালু করতে হলে অবশ্যই শ্রেণীকক্ষের দরকার, কারণ শ্রেণীকক্ষ যত বেশি হবে আমাদের ক্লাস তত বেশি বাড়ানো যাবে। এবং আবাসিক অবস্থা যদি ভালো রাখা যায়, দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হবে এবং দিনী শিক্ষা গ্রহণ করবে। আমরাও দিনী শিক্ষা নিয়েছি। দিনী শিক্ষা আর সাধারণ শিক্ষার মধ্যে বিশাল ব্যবধান। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত তারা যে কোনো অঘটন করতে, যে কোনো খারাপ কাজ করতে এরা বোঝে না। এক বিষয় হলো সে না বুঝে অন্যায় করে, আরেকটা হলো সে অন্যায় করতেছে। আর যারা দিনী শিক্ষার ভিতরে আছে তারা কিন্তু অন্যায় করলেও এটা বুঝে করে, মানে অন্যায়টা অগোচরে করে না। এই জন্য তাদের দ্বারা অন্যায় কাজ খুবই কম হয় এবং অন্যায়ের প্রতিবাদ তারা করে সওয়াবের নিয়তে। আমাদের যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে শান্ত হয়ে বসার জন্য অনুরোধ করছি। আজকে একটা দিন মাত্র, কারণ আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে দেরি হয়েছে, আমাদের অতিথিবৃন্দ কষ্ট করতেছেন, নামাজ আমরা একটু দেরিতে পড়বো, অসুবিধা নাই। তো আমাদের সবকদান অনুষ্ঠানে যিনি পরিচালনা করবেন উনি
এখানে অনেকেরই আমার নাম জানা নাই, ওনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নামাজের আগে সবকদান প্রোগ্রামটা হবে, এরপরে আপনাদের জন্য আমরা একটু আপ্যায়নের ব্যবস্থা রেখেছি, অবশ্যই থাকবেন। আর যারা মা বোনেরা যারা আছেন, ছেলেদেরকে এখানে মাদ্রাসায় পাঠিয়ে দিলে হবে না, বাড়িতে ওনাদেরকে টেক কেয়ার করবেন এবং প্রতিদিনের পড়া যাতে প্রতিদিন আদায় করা যায় ওইদিকে খেয়াল রাখবেন। এবং বাচ্চাদেরকে, ছোট বাচ্চা প্রথম অবস্থায় আপনারা আনা নেওয়া করে এখানে পড়ার যাতে সুব্যবস্থা করতে পারেন ওইদিকে খেয়াল রাখবেন। এবং আশপাশে যাদের আত্মীয় স্বজন আছেন ওনারা যাতে ছাত্রছাত্রী এখানে দেয়, আমাদের প্রতিষ্ঠান যদি ভালোভাবে চালু হয় ইনশাআল্লাহ সুনামের সহিত যদি চলে। আমাদের আর দুইজন অতিথি আসছেন, ওনারা হচ্ছে আমাদের এই মসজিদেরও প্ল্যানটা ওনারা করে দিয়েছেন। তারপরে মাদ্রাসার যে প্ল্যান আমরা তৈরি করেছি ওনারা কোনো টাকা পয়সা নেন নাই, নিজে থেকেই ওই প্ল্যানটা রেডি করে দিয়েছেন। ওনাদের দুইজনকেও আমরা দাওয়াত দিয়েছি, ওনারাও এসে উপস্থিত হয়েছেন। যারা আছেন, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার ফখরুল, আরেকজন আছেন ইঞ্জিনিয়ার তাউদ। ওনারা ফেনীতে বড় বড় কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। কাচ্চি ডাইং আপনারা নাম শুনছেন, কাচ্চি ডাইং এর দুইজনে ওনার হচ্ছে মিডক্স ফার্মা SSK রোডে যেটা আছে, দুইজনই ওইটার সাথে আছেন এবং আমাদের আব্দুল আজিজও আছেন। আমরা ইনশাল্লাহ বড় বড় প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি। ইনশাল্লাহ মাদ্রাসা ভালোভাবে সাকসেস করা যাবে। আপনাদের মনে দুশ্চিন্তা রাখার কোনো কারণ নাই, নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদের ফারুক আজাদ বলেছেন, কেউ দান করে আর কেউ বুদ্ধি দেয়, কেউ শ্রম দেয়। পরামর্শটা হচ্ছে বিশাল, কারণ ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব কিভাবে এটা সাকসেস করা যায়। এই জন্য দানের চেয়েও পরামর্শটা বিশাল, এই জন্য পরামর্শ আপনারা দিবেন এবং যার যার অবস্থান থেকে টাকা পয়সা দিয়ে এবং বুদ্ধি পরামর্শ, যারা ওইটা পারেন না, বয়স্ক হয়ে গেছেন, ওনারা অবশ্যই দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানটা কিভাবে উত্তরোত্তর সমৃদ্ধ হয় এবং ফেনীর মধ্যে একটা আলোকিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আমাদের আরেকজন আছেন, উনিও বড় একটা ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে জড়িত, উনি আমাদের ওমর ফারুক, আমরা ওনাকে বেআই হিসেবে জানি, আমাদের আরেক পার্টনারের বেআই। তো আমাদের পারভেজ আছেন, উনিও প্রবাসী, বড় প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই জন্য ওনাকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে স্ব অবস্থানে একদম সাকসেস। ওনাদের পরামর্শ নিয়ে আমরা প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে দাঁড় করাইতে পারি ওই চেষ্টা আমাদের থাকবে। আমাদের যিনি সবকদান অনুষ্ঠান পরিচালনা করবেন উনি আছেন। সবকদান প্রোগ্রাম এরই মধ্যে শুরু হবে। আমরা বাচ্চাদেরকে জামা কাপড় দিয়েছি, তৈরি